আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ সংক্রান্ত আমাদের যে ইনফরমেশনগুলো এখন পড়তে হবে, এগুলো হইলো নিউট্রাল যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমরা পড়বো। মানে এখন আমরা কোন ধরনের কোশ্চেন পড়বো? একেবারে নিউট্রাল কোশ্চেন, যেগুলো যেগুলো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে না। যেমন তোমরা যদি দেখো গতবার এবং এইবার যে কোশ্চেনগুলো করা হয়েছে, এই কোশ্চেনগুলো বেশিরভাগ কোন জায়গাগুলো থেকে করা হয়েছে? সেক্টর থেকে করা হয়েছে, বীরশ্রেষ্ঠ থেকে করা হয়েছে, এই জায়গাগুলো প্রামাণ্য চলচ্চিত্র, সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। আমরা দুই জায়গা থেকে দেখতে পারছি, একটা হলো সেক্টর আর একটা হইলো বীরশ্রেষ্ঠ। এই জায়গাগুলোতে কোশ্চেন করা হয়েছে। তো এখন বিএনপি সরকার ক্ষমতায়, তার মানে বঙ্গবন্ধু সংক্রান্ত ইনফরমেশন তোমার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে এখন তোমাকে কি পড়তে হবে? এখন তোমাকে নিউট্রাল যে কোশ্চেনগুলো রয়েছে, এখন এখানকার যে সাহিত্যকর্ম রয়েছে, স্থাপত্য কর্ম রয়েছে, চলচ্চিত্র রয়েছে, প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে, সব তোমাকে ভালোভাবে পড়তে হবে। তো আমরা ওগুলো ধীরে ধীরে পড়বো। আজকে আমরা যেটা পড়বো এটা হলো ৭১, এই শব্দটা নিয়ে যত কিছু রয়েছে সবটা আমরা আজকে দেখবো। চলো দেখো, ৭১-এর দিনগুলি, ৭১-এর ডায়েরি, ৭১-এর ৯ মাস, ৭১-এর যিশু, ৭১-এর ঢাকা, ৭১-এর গেরিলা, ৭১-এর বর্ণমালা, ৭১-এর নারী। ওফ ভাই, ৭১ নিয়ে কত কিছু, মানে বুঝতে পারতেছো ভাই? এখান থেকে যেগুলো কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক পরিমাণ বেশি। দেখো আমি এগুলো দাগ দিয়ে রাখছি। তোমাদের আলটিমেট সাজেশন যে বইটা তোমরা কিনতেছো অথবা ব্যাচে যারা পড়তেছো সেখান থেকে পাবা, এইগুলোতে কিন্তু এগুলো সুন্দর করে দেওয়াই আছে। তো দেখো, ৭১-এর দিনগুলি, এই যে স্মৃতি কথা যেটা, এটা হইলো জাহানারা ইমামের। এটা কার? জাহানারা ইমামের। ৭১-এর ডায়েরি, এটাও স্মৃতি কথা, এটা হইলো সুফিয়া কামালের। তারপরে ৭১-এর যিশু, এটা হলো চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ। আর ৭১-এর যিশু উপন্যাসের রচয়িতা শাহরিয়ার কবির, এটার উপর নির্ভর করে চলচ্চিত্র। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যখন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যখন চলচ্চিত্র সংক্রান্ত তথ্য পড়ো, একটা বিষয় খেয়াল রাখবা, অনেক উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্র। ভাই, উপন্যাসের রচয়িতা আর চলচ্চিত্রকার, মানে যে প্রযোজক বা প্রযোজনা যে করতেছে, সে তো সেম হবে না, তাই না? সে তো সেম হবে না, এই দিকটা তোমরা একটু খেয়াল রাখবা। যেমন পরিচালক এখানে কে? নাসির উদ্দিন ইউসুফ। বাট ৭১-এর যিশু যে উপন্যাস, সেটা রচয়িতাকে শাহরিয়ার কবির। এগুলো খেয়াল রাখবা, এগুলো খেয়াল রাখবা। এগুলো কিন্তু অনেক অনেক রয়েছে, যেমন পদ্মা নদীর মাঝি রয়েছে, আরো অনেক অনেক কিছু রয়েছে। তিতাস একটি নদীর নাম, যেগুলো উপর ডিপেন্ড করে আবার মুভি তৈরি করা হয়েছে, এগুলোর দিকে একটু খেয়াল রাখবা। ৭১-এর ঢাকা, সেলিনা হোসেন প্রবন্ধ, এটা। ৭১-এর গেরিলা, জহির রায়হান। ৭১-এর বর্ণমালা, এম আক্তার মুকুল। ৭১-এর নারী, মালিকা বেগম। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইলো এই যে এই কয়েকটা, এই ১টা, ২টা, ৩টা, ৪টা, বিশেষ করে ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম, এটা বারবার পরীক্ষায় আমরা আসতে দেখতে পাই। তো ৭১ নিয়ে তোমার যতটা দরকার এখানে সবটা দেওয়া আছে। এই সবগুলো তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিবা। নেওয়ার পর জাহানারা ইমাম, সুফিয়া কামাল, নাসির উদ্দিন ইউসুফ, এম আক্তার মুকুল, এই ৪টা একটু ভালোভাবে পড়বা। এই ৪টা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ৭১ নিয়ে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এই দিকটা একটু তোমরা খেয়াল রাখিও। তাহলে আশা করি ক্লিয়ার। আর মুক্তিযুদ্ধ সংক্রান্ত এখন আমরা কি কি তথ্য পড়বো ভাই? দেখো আমি তোমাকে বলে দেই। সেক্টর অবশ্যই অবশ্যই পড়বা, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে এই যে বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ যারা রয়েছে, বীরশ্রেষ্ঠ যারা রয়েছে, এদের জন্ম, মৃত্যু, এই সংক্রান্ত যে তথ্যগুলো, এগুলো তোমরা সব ভালোভাবে পড়ে নিবা। কে কোন সেক্টরে কাজ করেছে, তার সমাধি এখন কোথায়, কে প্রথম মারা গিয়েছে, এগুলো সব ভালোভাবে পড়ে নিবা। তারপরে কি? তারপরে হলো চলচ্চিত্র। চলচ্চিত্রটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে স্থাপত্য। তারপরে কি রয়েছে? স্থাপত্য। এই কয়েকটা বিষয় দেখে নিবা। মুক্তিযুদ্ধ থেকে তুমি এই কয়েকটা বিষয় তুমি যদি ভালোভাবে দেখে নাও, তাহলে এখান থেকে আমার পসিবিলিটি রয়েছে। দেখো, মুক্তিযুদ্ধে তুমি যদি বঙ্গবন্ধু বাদ দাও, তুমি কোনো ইতিহাসই পড়ো নাই, তুমি কোনো ইতিহাসই পড়ো না, আমাদেরকে এইভাবেই পড়ানো হয়েছে এগুলো। তো তুমি এগুলো দেখবা, সেক্টর দেখবা, বীরশ্রেষ্ঠ দেখবা, চলচ্চিত্র দেখবা, স্থাপত্য দেখবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। সেক্টরের সাথে আরো যেগুলো, বীরশ্রেষ্ঠদের সাথে আরো যেগুলো রয়েছে, তারপর বিভিন্ন যে অভিযানগুলো হয়েছে, এই অভিযানগুলো ভালোভাবে তোমরা একটু দেখে নেবো। বিশেষ করে গেরিলা আক্রমণ যেটা, এটা তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। তো এই কয়েকটা বিষয় তুমি যদি মুক্তিযুদ্ধের পার্ট থেকে পড়ো ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ তুমি অ্যাডমিশন এগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। ওকে, আমাদের কয়েকটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। ছবি ফাউন্ডেশন, তারপরে ডিউপি না, এখন ডিউ ফাউন্ডেশন, তারপর সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন। তো তুমি যদি ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হও, একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স রয়েছে সবগুলো তোমরা পেয়ে যাবা। তুমি যদি ইংলিশে ভর্তি হও, সিইউতে ভর্তি হও, এগুলোতে তোমাদের বই রয়েছে, উপরের গুলোতেও বই রয়েছে। এগুলোতে ভর্তি হলে তোমরা বইও পেয়ে যাচ্ছ। এই নাম্বারে নক দিয়ে এই কোর্সগুলো সংক্রান্ত আরো ডিটেলস তথ্য আমাদের কাছ থেকে জেনে নিতে পারবা, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু পড়ে নিও ওখান থেকে। জিকে আলটিমেট সাজেশন এখন আমাদের কাছে অ্যাভেলেবল, তোমরা নক দিলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে নাম্বার, এই নাম্বারে নক দাও, নক দিলে তোমরা এই বইটা পেয়ে যাবা। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যায়, যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।